ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা গত বছর ঈদের ছুটি মানে বকরি ঈদ 16 জুন শুরু হয়েছিল। আমরা গিয়েছিলাম আজারবাইজান 3 দিনের জন্য। আমি এটা উম, উম, ইয়ে করে নিয়েছি আর কি। এই শটটা ভার্টিক্যালি নেওয়া হয়েছিল। এটা হচ্ছে বাকু। এখন জানলে যে যেতাম না, তখন তো আর এত জানতাম না যে আজারবাইজান ভারতের মানে পাকিস্তানের প্রতি মানে বেশি এরা পছন্দ করে বা এদের সাপোর্ট করে, তাহলে যেতাম না, তখন তো এত জানতাম না। আমরা আর আরো দুটো মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি আমরা একসাথে গান বাজনা করি। আমরা 3টে ফ্যামিলি আর কি, ওরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী, মানে আমরা 6 জন গিয়েছিলাম। এটা হচ্ছে বাকু, রাজধানী বাকু। এই পয়েন্টটাতে আমি যাইনি কারণ আমার তখন পায়ের ভীষণ সমস্যা এখনো ছিল, তখন তো বেশি দিন হয়নি, পা ভেঙেছে মাত্র বছরখানেক আগে। এই পয়েন্টটাতে অনেকটা নরওয়ে একটা পয়েন্ট আছে, নরওয়ে বার্জেন বলে একটা শহরে, ওই জায়গাটার মতো। এখান থেকে মানে কাস্পিয়ান সির দিকে ফেস করা, আপনি দেখবেন সামনে এই যে কাস্পিয়ান সি। বাকু খুব সুন্দর শহর, খুব সুন্দর নগরী, কিন্তু ভীষণ গরম ছিল। তাপমাত্রা দেখাচ্ছে 32-33, কিন্তু ফিল হচ্ছিল 45-48, মানে তাপটা ভীষণ আর কি, মানে একদম সহ্য করা যাচ্ছিল না। বাকুতে এত গরম লাগছিল, চিড়বিড় করছিল। তো যাই হোক, আমি কিছুটা আছে, আমি হুইল চেয়ারে, এতটা সম্ভাবনা হুইল চেয়ার করে ঘোরা। তো যতটুকু পারি গেছে, এটা হচ্ছে কাস্পিয়ান সি। আমি বসেছিলাম, আমার হাজবেন্ড আর বাকি দুজন ওরা গিয়ে ঘুরে এসেছিল। আমার জন্য একটু মুশকিলই হয়েছে সবার, কারণ আমি সব জায়গায় এত হেঁটে যেতে পারছিলাম না। এই যে, সাথে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই তো, এই 21শে জুন যাচ্ছি শিকাগো, সেখানের যদি কোথাও ঘুরতে বেড়াতে যাই সেগুলো সব ব্লগে আসবে। কাজেই দেখতে থাকুন, আমার এটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভারী সুন্দর সাজিয়ে রেখেছিল। ওই ফানি কুলার, যে টয় ট্রেন, টয় আন্ডার কারেন্ট, ওইগুলো ঘুরেছি। আর এটার ভেতরে একটা ওল্ড বাকু একটা আছে, রাজপ্রাসাদের ভগ্নাবশেষ। ওই জায়গাটাতেও আমি গিয়ে আমি ভেতরে এতটা তুলিনি, গিয়ে বসেই ছিলাম হুইল চেয়ারে, কারণ আমার জন্য একটু অসুবিধেই হয়েছে, কোনো পায়ে ঝুঁকি নিতে চাইনি। অন্যরা, আমার সাথে আমার হাজবেন্ডও বসেছিলেন, অন্যরা ঘুরে এসছে। এটা হচ্ছে রাজধানীতে। তারপর ওরা এখানে খুব একটা কিছু দেখারও যে খুব ছিল তা না। মিউজিয়াম দেখেছি, আরো দুটো জায়গায় গেছি, 3 দিনই ছিলাম। একটা গাভালা বলে জায়গা, আর একটা কুবা। গাভালা আর কুবার ভিউটা আরেকটা ভ্লগে দেব, এটা শুধুই বাকু। হ্যাঁ, এই যে এটার ভেতরটাতে গিয়েছিলাম আমরা। এটা একটা এনক্লোজড সিটি, ওল্ড সিটি। এই যে এখানে সবাই প্রচুর, ভীষণ গরম ছিল, প্রচুর টুরিস্ট গিয়েছিল। ইন্ডিয়ান আর পাকিস্তানি টুরিস্টই বেশি। এই যে আমরা, ওরা ঘুরে দেখেছে, ওই বাকি দুটো মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি, সাথে আমাদের ইয়ে ছিল, এই যে ড্রাইভার, লোকাল ড্রাইভার। আর লায়লা বলে একজন আজারবাইজান, সে ছিল ট্যুরিস্ট গাইড ছিল। লায়লা আমাকে দিয়ে দিয়েছিল, লায়লার সাথে। এটা খুব বিখ্যাত রাস্তা এখানে। এখানে কি রাস্তা জানি বলে, নামটা ভুলে গেছি। ওই জায়গাটাতে হাঁটলাম, বেশ খুব ইম্পর্টেন্ট জায়গাটা, সিটির ভেতরে আর কি। তারপর আরো কিছু ছিল, সেগুলো সবগুলো এখানে আসেনি। আর একটা ছিল ভেনিস, ভেনিসের মতো একটা খাল ছিল, সেখানে বোটিং করেছি। আমার জন্য এটা হচ্ছে গিয়ে খুব বিখ্যাত একটা মিউজিয়াম। এটাকে কি বলে, কি মিউজিয়াম বলে, ফ্লো, মানে এই যে ফ্লো ডিজাইন। একজন আর্কিটেক্ট মহিলা, সে ব্রিটিশ আর্কিটেক্ট বাট ইরাকি মহিলা, ওনার ডিজাইন করা। নামটা আপনি গুগল সার্চ করলে বুঝবেন। এটা হচ্ছে গিয়ে কি জানি ওদের প্রেসিডেন্টের নাম, হায়দার আলী মিউজিয়াম। এটার ভেতরটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে ওই ভেনিসিয়ান খালটা যেটা,
সেখানেও লাইন দিয়ে টিকিট কাটার মানে গরমে আর পারছিলাম না। আমার হাসব্যান্ডেরও মানে অস্থির, আমাদের সহ্য শক্তি ভীষণ কম। তো যাই হোক মানে ওভারঅল ঘোরার জন্য ৩-৪ ভেতরে মানে সেই ককেসাস পাহাড়ের কাছে ওইসব জায়গাতে গেলে ঠান্ডা ছিল। ওই জায়গাগুলো ভালো মানে থাকার জন্য। কিন্তু রাজধানী বাকুতে ভীষণই গরম লাগছিল। টেম্পারেচার কম কিন্তু তাপ অদ্ভুত। জানি না এখানে এটা কিন্তু রাশিয়ার পার্ট ছিল। একটা ইউরোপ মানে এখন তো ভেঙে টুকরো হয়েছে। আগে তো এটা ইউরোপের পার্টই ছিল। কিন্তু কি করে এত গরম হয় বাবা ভাবা যায় না। মানে সহ্য করা যাচ্ছিল না। এত চিরবির করছিল আর দুপুরেই তো ঘুরবো না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এটা কিছু পার্কের ভেতর দিয়ে যাচ্ছিলাম। এই যে আমি ক্লান্ত হয়ে বসে আছি। ওই যে হুইল চেয়ারে বসে আছি। আর এই যে এখানে কিছু ক্লিপ